বাহ্যিক বিদ্যার কথা তো বাদই দে, তোর পেটে পুঁথিগত বিদ্যা আছে কিনা সেটা সন্দেহ। প্রথমত তোকে একটা কথা বলি, পুঁথিগত বিদ্যা থাকলে তুই অ্যাটলিস্ট এটা জানতিস, সম্মান কথাটা না কথাটা সম্মান। এ তোকে একটু বলে দিই, কথাটা হচ্ছে সম্মান। এটা আবার মানুষ জানতে পারে যদি পেটে পুঁথিগত বিদ্যা থাকে। তোর তো আবার সেটাও লবডঙ্কা দেখে মনে হচ্ছে। যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন আসছি। দ্বিতীয় কথা হচ্ছে সৌমিদি বা রুনাদির মধ্যে মানে দুজনেরই পেটে মানুষের বাচ্চা আছে কিনা তুই জিজ্ঞাসা করলি। মানে তোদের পেটে মানুষেরই বাচ্চা হয়েছে তো, জন্মেছে তো, এরকম একটা কোয়েশ্চেন করলি সৌমিদি রুনাদিকে। এই কোয়েশ্চেনটা আবার আমরা ঘুরে তোকে করতে পারবো না, আমার মনে হয় না। সৌমিদি বা রুনাদি, আমি যতটুকু ওদের ভিডিওর থ্রুতে দেখেছি, আমার মনে হয় না ওরা দুজন তোকে কোয়েশ্চেন করবে যে মানে তুই মানুষের বাচ্চা বা তোর পেটে মানুষের বাচ্চা কিনা। আমি বলছি না, আমি কোয়েশ্চেন করছি না, আমি তোকে বলছি কথাটা তোর কথার পরিপ্রেক্ষিতে। এটা আবার তোকে বলতে পারবে না কেন বলতো? এখানেই তো তোর আর আমাদের মধ্যে ফারাক। মানে এই সৌমিদি রুনাদি আমার এগুলো একটু ফারাক, বুঝতে পারলি তো? কারণ তুই যেভাবে মাল্লুর জন্য ভিডিও করিস, কারণ তোকে সব 47, 48, 49 আই ডোন্ট নো কেন বলে। কেন রে, তোর পিছনে এরকম নাম্বার দেয় কেন? কি 47 নম্বর, 48 নম্বর, 49 নাম্বার, কী এগুলো? আই ডোন্ট নো কেন বলে তোকে, জানি না বাবা। যাই হোক, হোয়াট এভার। তো যাই হোক, তুই যা মরিয়া টাকার জন্য, আর তুই তো কথায় কথায় এই যে দেখ না, কিছুক্ষণ আগে বললি যে রুনাদির সন্তানকে নিয়ে বললি ভগবানের কৃপায়, বলি ঠাকুর ভালো যেন থাকুক, ভালো যেন থাকুক, ভালো ল নিয়ে পড়াশোনা করছে। আবার খানিকক্ষণ পর তুই বলে দিলি যে পেটে মানুষের বাচ্চাই তো। মানে বুঝতে পারলি তো, এরকম একটা কোয়েশ্চেন করে দিলি। প্রথমত সেই সন্তানটাকে আবার নিয়ে কটু কথা বলবি যে বাচ্চাটা মানুষের কিনা। মানে আবার রুনাদি বা সৌমিদি যাকেই বলে থাকিস তার হাজব্যান্ডকে নিয়ে বলবি। এইটা তো তোর অভ্যাস, বুঝতে পেরেছিস? এত ফারাক। নিজেই বললি রুনাদিকে যে এই রুনা না চুনা, মানে চুনা হচ্ছে আমার থেকে বয়সে বড়। তুই জানিস রুনাদি তোর থেকে বয়সে বড়, তাও তোকে ওইভাবে কথা বলতে হলো কেন রে? তোর পয়সার এত দরকার? হুম? তো রুনাদিকে তো কী সব জায়গা জমি সম্পত্তি নিয়ে বলছিলিস। ভাই তোর তো বিরাট সম্পত্তি আছে, তোর আছে বলেই তো তুই নিশ্চয় রুনাদিকে ছোট করছিলিস। তুই নিশ্চয়ই বলছিলিস যে বাপের বাড়িতে পড়ে থাকে, হ্যানা ত্যানা অনেক কিছু রুনাদিকে নিয়ে বলছিলিস। তো যাই হোক, কোন সূত্রে হোক, যে সূত্রেই হোক না কেন তুই বলছিলিস। তাহলে তোর যদি এত এলেম থেকে থাকে, তোর শ্বশুরবাড়ি, তুই যদি এত বড় লোক, প্রথমত তোকেই 47, 48, 49 কেন বলে আমি জানি না। এমনকি তুই আইনত কোনো স্টেপও নিলি না, তুই তো একদম অমেরুদণ্ডী প্রাণীর মতো হয়ে রইলি। তোর খাপ খুলে দিচ্ছিল, তোর সব ভান্ডা ফুঁড়ে দিল, তোর চরিত্র হাট করে খুলে দিল। তুই কোনো পুলিশে পদক্ষেপই নিলি না, কোনো কেসই করলি না, কিচ্ছু করলি না। আমরা কোনো কোর্ট সার্ভিস অ্যাপে কোনো তোর কেস দেখলাম না। যারা তোর এত কিছু করলো, তোর নারীর মতো, নারীর একদম তুলসী পাতার মতো তোর ধোয়া চরিত্রকে, স্বাভাবিক তুই একজন নারী, চরিত্র তো ধোয়া হওয়ারই কথা, আমি তোকে টিজ করছি না। তো সেই ক্ষেত্রে আজকে এত কিছু করে দিল, তাও তুই চুপ হয়ে রইলি কেন? তোর কিসের ভয়? তুই তো কিছু করিসনি। সেই যে বলেছিলিস ব্ল্যাকমেল করছে, তোর ভিডিও ডাউনলোড আছে আমার কাছে, অতএব কোনো ব্যাপার না, ভিডিও টু ভিডিও করছি ভাই। তো এই যে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল আমি যতদূর জানি তখনই করে যখন কারোর কাছে কিছু থেকে থাকে, সেটার পরিপ্রেক্ষিতে কেউ ব্ল্যাকমেল করে। কী চাচ্ছে, কী ব্যাপারে ব্ল্যাকমেল করছে ভাই? যদি কিছু, তুই যদি ভালো হয়ে থাকিস, সোজা পুলিশ হোক, এমএলএ হোক, এমপি হোক, মেয়েদের অধিকার আছে ভাই। আমার চরিত্র নিয়ে করছে, আমাকে একজন মহিলাকে এরকম করে ফাঁসানোর চেষ্টা করছে, সোজা একদম যত দূর যেতে হয় তত দূর যাবো। গেলি না কেন রে তুই? তুই গেলি না কেন? উল্টে সবাই তোর দলের লোকেরাই তোর ভান্ডা ফুঁড়ে দিল। তারপরেও যে তুই কী করে কথা বলিস, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো, বিশ্বাস কর, সত্যি বলছি। তো যাকে বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি বলবো যে কি বলবো আমি আর ভেবে বলতে পারছি না। যাক গিয়ে, এটা তো রুনাদি সৌমিদির কথায় গেল, আমি তো ইন্ট্রো দিয়ে সব কিছু বলে দিলাম, বাকিটা এখন কি বলবো। তো যাই হোক, যার যা স্বভাব, স্বভাব যার যা সে তো করবেই, স্বভাব তো গুল খিলাবেই, পরিষ্কার কথা। বড়দের এ সম্মান করতে জানে, যে সম্মান কথাটাকে ভালো করে বলতে জানবে, ওই সম্মান সম্মান করেই যেতে হবে। এ জন্ম ওই সম্মান সম্মান করেই গেল। সম্মান কথাটা নয়, কথাটা হচ্ছে সম্মান। এটা করতে জানলে, রেসপেক্ট, আই মিন সম্মান, এটা করতে জানতে হয়।
দিতে জানার থেকে করতে জানতে হয়, রেসপেক্ট দিতেও জানতে হয়, ঠিক আছে? রেসপেক্ট দিতে জানতে হয়। আগে তো আমাকে বুঝতে হবে কথাটার মানে কি। সম্মান, প্রথমত ওয়ার্ডটাকে জানতে হবে। সম্মান এটা খায় না গায়ে মাখে, তুই তো সেটাও জানিস না, যার জন্য সম্মানকে সম্মান বলছিলিস। তোর আবার পুঁথিগত বিদ্যা, তোর আবার বাহ্যিক বিদ্যা, তার আবার লেকচার তোর পকেটে পুরে রাখ। কি ও দশা তো, সিরিয়াসলি তুই আবার একে রুনাদি সৌমিদি এদের জ্ঞান দিতে যাস? সিরিয়াসলি তুই এদের নখের যোগ্য হতে পারবি? বিশ্বাস কর, আমার মনে হয় না তুই নখের যোগ্য হতে পারবি। সত্যি কথা বলছি, আমি রুনাদিকে ভিডিওতেও দেখেছি, সুন্দরভাবে ঘর সামলায়, সুন্দরভাবে তিনটে চারটে করে ভিডিও করে, সুন্দরভাবে লাইভ করে। এতটুকু এই বয়সেও এতটুকু থাকান আছে না মনে হয়, এত সুন্দর মেনটেন করে চলে নিজের শরীর চর্চা সব রকম দিক থেকে। সিরিয়াসলি দেখে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? এই সুতপা বল, রুনাদি বল, এদেরকে দেখে অনেক শেখার আছে। ভাই সৌমিদিরও অনেক কি বলে এনার্জি পাওয়ার, এত কিছুর পরেও সব কিছু মেনটেন করেও রান্না করতে করতেও ভিডিও করে। ভাই আমি তো পারি না, কারণ আমি যেটা পারি না সেটা অন্য কারোর দেখলে আমার মনে হয় ভাই সিরিয়াসলি শেখার আছে। আর তোর তোর কি আছে? তুই তো সবসময় গাঁক গাঁক করে ভিডিও করতে বসে পড়িস। তোর ভিডিওতে এটা পর্যন্ত দেখা গেছে, একদম ভিডিও টু ভিডিও, একদম সমস্ত ডাউনলোড আছে, সেখানে দেখা গেছে তুই বাচ্চাদেরকে বলছিস যাও যাও আমি লাইভ করতে বসেছি, যাও আমি ভিডিও করছি, সব প্রুফ আছে। ভিডিওর বাইরে একটা কথা তোকে বলছি না, আমি তো অন্তত এ ভুল জীবনে কখনো করব না। তো সেই হিসেবে সেটা পর্যন্ত দেখা গেছে। কি সামলাতে পারিস তুই? সংসারটা একা সামলাতে পারিস? সেটাও পারিস না। সংসারটাও একা সামলাতে পারি না ভাই, আমি তো পারি না, আমি তো পারি না, তার জন্য আমার ভিডিওই আসে না। কিন্তু তুই ভিডিও দিতে পারিস মরিয়া হয়ে, পয়সার জন্য। অন্যকে অপমান করতে হবে তো, গুরুজনদের অপমান করতে হবে, সন্তানকে অন্য কারোর মায়ের কাছ থেকে কেড়ে নিতে হবে, তাই না? এই দাঁড়া, সন্তান প্রসঙ্গে একটা কথা বলি তোকে। সন্তান প্রসঙ্গে তুই কি যেন একটা বলছিলিস যে টিনা নাকি 17ই আগস্ট রাতে যেদিনকে বেরিয়ে এসেছিল সেদিনকে নাকি সব কিছু নিয়ে এসেছিল, বাচ্চাকে কেন আনেনি, সেই ঘুরিয়ে কি সব নাক দেখানো বলছিলিস। তোর মতো মা হলে এই কথাটা বলবে কেন বলতো? বাচ্চা না খেলার গুটি না, আর বাচ্চা না ওই রিকভারির জিনিসপত্র না। বুঝিস রিকভারি কাকে বলে? যে জিনিসগুলো পার্থিব জিনিস, সেটা বাচ্চা না। আর টিনার মাথাটা না অত বদবুদ্ধিতে ভরা নেই যে বাবার কাছ থেকে ঠাম্মি দাদুর কাছ থেকে বাচ্চাকে হিড়হিড় করে কেড়ে নিয়ে যাব। টিনা জানে। একটা ভিডিও দেখেছিস টিনার তরফ থেকে? কত ভিডিও নেমেছে টিনার তরফ থেকে, ভিডিও দেখেছিস কখনো যে আমার বাচ্চাকে খেতে দিচ্ছে না বেচু, আমার বাচ্চাকে বেচুর মা বাবা খেতে দিচ্ছে না? কোনোদিন দেখেছিস? কোনোদিন দেখতে পাবি না, কারণ টিনা সেই ধরনের মেয়েই নয়। টিনা জানে আমার যতটা বাচ্চার ওপর অধিকার আছে ততটা অধিকার ওর বাবারও আছে, ওর দাদু ঠাকুমারও আছে। আমি বাচ্চাকে যদি আনি আইন মেনে আনবো। তার থেকেও বড় কথা, যে রাত্রে টিনা বেরিয়েছিল সেই রাতে কিন্তু টিনা সরাসরি বাপের বাড়িতে যায়নি, আমরা সবাই জানি। সেই সময় টিনার দাদার বিয়ের কথা চলছিল, টিনার দাদার বিয়েতেও টিনা থাকেনি। টিনার লাইফটাই সে সময় অন্য রকম লাইফ ছিল, অন্য রকম লাইফ ছিল। টিনা যদি অনেক কিছু জিনিসপত্রও নিয়ে যেত, একটা মেয়ের বাইরে গেলে যতটুকু জিনিস লাগে ততটুকু জিনিস নিয়েই টিনা বেরিয়েছে, প্রুফ। আদারওয়াইজ একটা আধার কার্ড, একটা ভোটার কার্ড, এগুলো না ছাড়া বাইরে বেরোনো সম্ভব নয়। তার কারণ তার ফোনটাও তার কেড়ে নেওয়া হয়েছিল। তাকে যদি একটা ফোনও কিনতে হয়, তাকে যদি একটা সিম কার্ডও কিনতে হয়, ফোনের সিম কার্ডও কিনতে হয়, তখনও কিন্তু তার আধার কার্ড বা তার ভোটার কার্ডটা লাগে। আমরা সবাই জানি আজকালকার যুগে একটা সিম নিতে গেলেও তার আধার কার্ড, তার আইডেন্টিটি প্রুফ তাকে দিতে হয়, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে ও তোকে আমি এসব কেন বোঝাচ্ছি? তুই তো সম্মান কথাটাও ভালো করে বলতে পারিস না, তুই তো সম্মানকেও সম্মান করে যাস, তোকে কেন বোঝাচ্ছি, তাই না? একটা মেয়ের সম্মান কাকে বলে, সম্মান মানে কি তুই জানিস? এগুলো বুঝিস? তোর কাছে তো সম্মান মানে হচ্ছে দুবেলা দুমুঠো করে খাওয়া, একে ওর সাথে শুইয়ে দেওয়া, ওকে ওর সাথে শুইয়ে দেওয়া, এর বাচ্চাকে মায়ের কোল খালি করে দেওয়া, ওর মা কোলে সন্তান ধারণ করতে পারেনি তাকে গালি দেওয়া, পরের স্ত্রীর হাজব্যান্ডকে, পরের বাড়ির পরপুরুষকে তাকে গালি দেওয়া, তাকে ভেড়া বলা। তুই তো এইসব কিছু জানিস, তাই না?
পরের বাড়ি শ্বশুরের সাথে তার বৌমাকে শুইয়ে দিস, পরের ভাগনার সাথে তার মামিকে শুইয়ে দিস, তুই তো এইসবে এক্সপার্ট। ও মাই গড, তুই তো এইসবে এক্সপার্ট, তাই না? তোর কত বাহ্যিক বিদ্যা, সিরিয়াসলি তোর মধ্যে যে পুঁথিগত বিদ্যা নেই, একদম এইগুলো একদম মানে কি বলবো, ঠুসে ঠুসে ভরা আছে এগুলো তোর, একদম মানে দারুণ দারুণ, তাই না? এক্স্যাক্টলি, তোর মধ্যে তোর ভিডিও দেখলে বুঝতে পারা যায় ভগবান তোকে এগুলো ঠুসে ঠুসে ভরিয়ে দিয়েছে, এই ধরনের মানে তোর জ্ঞান বিদ্যা বুদ্ধি ভরিয়ে দিয়েছে, তাই না? তোর লজ্জা করে না এই কথাগুলো বলতে? তুইও তো একটা মেয়ে, তুইও তো একটা মহিলা। কেন বলছি, তুই তো মহিলার নামের কলঙ্ক, তুই তো মহিলার নামের কলঙ্ক। একটা মেয়ে দুবেলা খেতে শ্বশুরবাড়ি যায় না, একটা হাজব্যান্ড দুবেলা গেলানোর জন্য একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় না, যে বেকারত্বে ভুগবে যখন রাতারাতি বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেবে। বুঝতে পেরেছিস? এগুলো তোদের মতো মহিলাদের বুঝিয়ে কোনো লাভ নেই। তোদের মতো মহিলারা শুধু টাকা জানিস, টাকা, শুধু টাকা টাকা, পয়সা পয়সা, রুপে, এইসব বুঝিস। বুঝতে পেরেছিস? এইসব বুঝিস। তোর কাছে তো তোর নিজের সম্মানেরই, নিজের চরিত্র নিয়ে তোদের দলের লোক তোর ঢাকনা খুলে দিল, তোর সেইটুকুও তো মেরুদণ্ড সোজা নেই। নিজের চরিত্রটাকে লোকের কাছে কি করে তুই ধরে রাখবি? আজকে তোর চরিত্র নিয়ে সারা সোশ্যাল মিডিয়া উল্টো পাল্টা রটিয়ে দিল, তুই চুপ করে বসে আছিস, তোকে ভিডিও ডিলিট করতে হলো, তোকে মাথা নিচু করে থাকতে হলো, তোকে অমেরুদণ্ডী প্রাণীর মতো ঘুরে বেড়াতে হচ্ছে, তারপরেও তুই কি করে মুখ খুলিস? তুই আবার টিনাকে নিয়ে বলছিস। টিনা তো দাঁড়িয়েছে, নিজের স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নিজের স্বামীর মুখোশ খুলে দিচ্ছে সারা পৃথিবীর কাছে। একটা মা লড়াই করে তার বাচ্চাকে নিচ্ছে, কিসের জন্য? একটা মাকে বাজারে মেয়ে প্রমাণ করেছে তার স্বামী, তোরা সবাই মিলে প্রমাণ করেছিস একটা মেয়েকে তার চরিত্র খারাপ, সে নাকি 15 জনের সাথে শোয়, সে নাকি নোংরামি করে, এত কিছু করেছিস। একটা বাচ্চাকে তার মাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, তাই তো? এত কিছু করেছিস, এখন হরতাল করছিস বাচ্চাকে মায়ের কাছে দেওয়া যাবে না, মা হচ্ছে নোংরা, মানে ওই লালবাতি জ্বলা এরিয়ার মেয়ে, হানা টানা নোংরা, কত কি বলে যাস টিনাকে। লজ্জা করে না? তুইও তো 2 সন্তানের মা, তুইও তো 2 সন্তানের মা, লজ্জা করে না? তোরা বাধ্য করিসনি মেয়েটাকে আইনি পথে নিতে, তোরা বাধ্য করিসনি? কোনো দিন দেখেছিস? যতবার কমেন্টে করা হয়েছে, যতবার আমরা ভিডিওতে বলেছি, কোনো দিন বলেনি যে আমি বাচ্চাকে নিয়ে চলে আসব, ততদিন পর্যন্ত বলেছে বাচ্চা মাকেও পাবে বাবাকেও পাবে। সেই দিন ও মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, ও ভাবতেও পারেনি যে ওর পিছনে এই রকম একটা জীবনসঙ্গীর হাতে, জীবনসঙ্গীর নামে একটা কাপুরুষের হাতে ওর বাবা মা তুলে দিয়েছিল ওকে। যেদিন একটা কন্ডিশন রাখে যে বাচ্চা, তার মা বাচ্চার ছায়া পর্যন্ত মারাতে পারবে না, সরি, এরকম নোংরা, এরকম জঘন্য, এরকম নরপিশাচের মতো শর্ত কোনো বাবা কেন, কোনো মানে কঠিন জীবনে ভয়ঙ্কর শত্রুও কোনো দিন রাখতে পারে না। সেখানে তোরা সন্তানের মা, তোদের কোল আলো করে সন্তান আছে, তোরা পারতিস না সেটার বিরুদ্ধে কথা বলতে? যে না, একটা সন্তানের মাও এরকম করো না, এই কথাটা অন্তত বলো না। সব কিছু মেনে নেব, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে, আমরা সেটা নিয়ে সমালোচনা করব, কিন্তু বাচ্চা নিয়ে নয়, বাচ্চার মা, এই দুটো নিয়ে কোনো খেলা নয়। বলতে পেরেছিলিস? পারিসনি, কারণ তুই জানিস, তোরা জানিস, পয়সা যেদিকে তোরা সেদিকে। এই কথাটা বললে, ধর্মের নিয়ে কথা বললে, ভগবান মিশ্রিত কথা বললে, তোদের পয়সা আসবে না, তোদেরকে রাক্ষস হতে হবে, তোদেরকে মুড়িয়ে খেতে হবে, ঘাড় মোটকে খেতে হবে, একটা মেয়েকে বিক্রি করে খেতে হবে। করিসনি তুই বিক্রি? তুই তো মন্দিরাকেও বিক্রি করেছিস, তুই তো মন্দিরার মাকে, মন্দিরার বাবাকে, তুই টিনার ঠাকমাকে, টিনার মাকে, বাবাকে, তুই কাকে বিক্রি করিসনি? আর তোর কারণটা কি? তুই তোর ব্লগ চ্যানেলে বলেছিস, তুই তোর ভিডিওতে কন্ট্রোভার্সিতে বলেছিস যে তোর বাবা মাকে তুই খাওয়াবি বলে ইনকাম করছিস। কাকে বলিস নি কথাটা? সারা বিশ্ব জানে এইভাবে ইনকাম করে খাওয়াস। আমরাও তো এই প্রশ্নটা তোকে তুলতে পারি, তুলবো কি? তোর বোধহয় কানে পোকা লেগে গেছে। ওই জন্যই বললাম, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এটা তোর মতো মহিলাদের ক্ষেত্রে, তোদের মতো মহিলাদের ক্ষেত্রে। কারণ এই 3টে জিনিস যদি তোদের মধ্যে থাকে, তোরা খেতে পারবি না,
তোদের মুখে অন্ন উঠবে না, বুঝতে পেরেছিস? লজ্জা, ঘৃণা, ভয়, 3 থাকতে নয়, এগুলো তোরা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিস। এই 3টে যদি তোদের মতো মানে এইরকম ধরনের মহিলাদের মধ্যে থাকে না, তোরা খেতে পাবি না। দিনের পর দিন একটা মেয়েকে দিনের পর দিন তোরা কেন এখনো বলে যেতে পারছিস জানিস? তার কারণ কেন বলতো? তার কারণ হচ্ছে একটাই, টিনা তোদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। তোদেরকে দেখলে দয়া লাগে, যে টিনা তোদেরকে দয়া করে, যার জন্য দুবেলা দুমুঠো অন্ন তোদের মুখে ওঠে। কেউ স্বামীর ট্রিটমেন্ট করাতে পারে, কেউ পরিবার চালাতে পারে, কেউ পরিবারের মা বাবার মুখে অন্ন তুলতে পারে, কেউ নিজের ফ্ল্যাটের রেন্ট দিতে পারে, কেউ মানে ব্লা 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 যার যা দরকার করতে পারে। সিরিয়াসলি তোদের লজ্জা লাগে না? আমার তো তোদেরকে দেখলে হাসি পায়। খিল্লি খিল্লি মানে উপহাসের পাত্র তোরা, দয়ার পাত্র। তোদেরকে দেখলে হাসি লাগে, তোদের মতো মহিলাদের দেখলে। ন্যূনতম জানিস রেসপেক্ট কাকে বলে, সম্মান কাকে বলে? একটা মহিলাকে সম্মান দেবে, এটাই। কিন্তু তোর মতো মহিলাদের সম্মান দেবো কি করে? আমার খারাপ লাগে যে তোর মতো, মানে তুইও তো একটা মহিলা। কারণ যে নিজের সম্মান নিজে রাখতে পারে না, আজকে আমার চরিত্র নিয়ে কেউ যদি কিছু বলে, আমি তাকে তার আসল অকাত বুঝিয়ে দেব, সেই জায়গা পর্যন্ত তাকে নিয়ে যাব যদি আমি কোনো ভুল না করে থাকি। কিন্তু তুই তো তোর নিজের চরিত্রর যারা ধাজিয়া উড়িয়ে দিল বা তোর দলের লোকজন, তুই তো তাদেরকেই শাস্তি দিতে পারলি না। তুই আবার বাইরের লোককে কি শাস্তি দিবি? তাদের কাছেই তোকে মাথা নিচু করতে হলো, ভিডিও ডিলিট করতে হলো। জানি গায়ে তো ছ্যাঁকা লাগবে, কিন্তু ঘটনাগুলো খুব সত্যি কথা, বুঝতে পেরেছিস? খুব সত্যি কথা। তবে কি জানিস তো, এক মাঘে শীত যায় না, ওপরওয়ালা একজন বসে আছে, এটা হচ্ছে বিচার। ওপরওয়ালা একজন বসে আছে, ঠিক বুঝতে পারবি। একটু সময় ওয়েট কর, একটু একটু করে ঠিক বুঝতে পারবি, সব বুঝতে পেরে যাবি যে ওপরওয়ালার বিচারটা ঠিক কীরকম হয়। বড্ড সূক্ষ্ম, বিশ্বাস কর। খেয়ে নে, রোজগার করে নে, এখন রোজগার করে নে, এক্ষুনি বুঝতে পারবি না, ঠিক সময়ে বুঝতে পারবি। আস্তে আস্তে স্লো পয়জন বুঝিস? ঠিক ভগবানের বিচার হচ্ছে স্লো পয়জনের মতো, একটু একটু করে একটু একটু করে খোকলা করে দেয়, কখন দেখবি বুম। এর জন্যই কর্মটা ভালো থাকতে হয়। বাট তোর কর্ম যা, সে তো আমরা আজও তোকে দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও যদি বেঁচে থাকি দেখব। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা এটাই, যে আমি আগেও বলেছি, এখনও বলেছি, বাচ্চা আইনতভাবে টিনা নিচ্ছে, এটা আমিও ভীষণভাবে সমর্থন করি। তার কারণ একটা হাজব্যান্ডের সাথে যখন বিচ্ছেদ আইনত হবে, সন্তানকে নেওয়ার প্রসেসটাও কিন্তু আইনত হওয়াটাই উচিত। কারণ এখানে তো মিউচুয়াল কিচ্ছু হয়নি, এখানে তো মিউচুয়ালি কোনো কিছু মেটেনি। তাহলে সবটাই যখন আইনত হচ্ছে, বাচ্চাই বা কেন আইনত নয়? কিসের জন্য নয়? আর টিনা যে বাচ্চাটাকে এই বললাম না রিকভারি পণ্য প্রোডাক্ট ভাবেনি, এর জন্য টিনার জন্য, এর জন্যই কিন্তু টিনাকে এত বেশি ভালোবাসি আমরা। কারণটাই হচ্ছে এটা, যে বাচ্চাটাকে বেচুর কাছ থেকে কেড়ে নেয়নি, সেই রাতে হুড়মড়িয়ে বাচ্চাটাকে নিয়ে যায়নি। টিনা ভেবেছে বাচ্চাটার কথা, যে আমারই থাকার জায়গা নেই, আমি জানি না যে কোথায় আমি গিয়ে থাকবো। হয় বান্ধবীর বাড়ি কদিন থাকছে, মাসিমণির বাড়ি কদিন থাকছে, তারপরে নিজের বাড়ি থাকছে, মানে ও তো নিজের, সেই সময়ে একটা মেয়ে কোথায় ঠাঁই পাবে? কারণ আমরা জানি পরিষ্কার কথা, দেখো তার মা বাবাও কিন্তু আর 5টা বাবা মার মতো কিন্তু প্রথমে মেনে নেয়নি, মানে তার দাদা মেনে নেয়নি, বাবা মারাও মেনে নিতে একটু দেরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি সেই ঘটনাটা যেটা ঘটেছিল আগস্ট, মানে 17 অগস্ট হয়েছিল, তো সেপ্টেম্বর অক্টোবর আমরা জানি, তারপর সেই রাত ঠান্ডা, অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠান্ডা পড়ে যাবে, সেই বাচ্চাকে নিয়ে। তারপর টিনার হাতে যথেষ্ট টাকা পয়সা ছিল না, একটা বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে হঠাৎ করে সেই বাচ্চাটার একটা হ্যাবিট, বাচ্চাটা কতটা ছোট ছিল, সব থেকে বড় কথা বাচ্চাটা কতটা ছোট ছিল, আর বাচ্চাটা ঝড়ে পড়েছিল না, বাচ্চাটা তার বাবার কাছে ছিল, তার ঠাম্মির কাছে ছিল, তার দাদুর কাছে ছিল। আমি তো বলবো টিনার যতটা অধিকার আছে বাচ্চার প্রতি, ততটা অধিকার বাচ্চার বাবারও আছে, তার ঠাম্মি দাদুরও আছে। অতএব তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবার কোনো মানে হয় না। এগুলো একটা কিসে হয়, একটা সলিউশন আছে। কীরকম?
যে মায়ের কাছে থাকলো, বাবা দেখা করতে আসলো, আবার বাবার কাছে কিছুদিন থাকলো, এভাবেই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। বাচ্চাকে কেড়ে নেওয়া, জোর করে রাখবো, দেবো না, এটাই বেচুর ক্ষেত্রেই দেখছি, বেচুর ক্ষেত্রেই দেখছি। আর কিছু নোংরা মানসিকতার মহিলা যাদের কোলালোক করে ভগবান সন্তান দিয়েছে, তাদেরকে দেখছি মা হয়ে অন্য মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেবার জন্য কতটা খেলা খেলতে পারে। এই প্রথম ইউটিউবে দেখছি। অনেক ডিভোর্সের কথা শুনেছি, কিন্তু সব জায়গায় দেখেছি বাচ্চার ক্ষেত্রে মিউচুয়াল হয়, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। কীরকম? সেটা আইনের থ্রুতেই হয়। আইন বলে যে বাবার কাছে কিছুদিন থাকবে, মায়ের কাছে কিছুদিন থাকবে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিন কতদিন থাকবে। এবার সমস্ত ডিসিশান দুজনকে ভাগ করে নিতে হবে। বাচ্চা হয়তো কিছুদিন পর মায়ের কাছে থাকলো, আবার স্কুলের ছুটি পড়লো, বাবার কাছে গিয়ে থাকলো, ঠাকুমা দাদু সবার কাছে পেলো, মানে সবার ভালোবাসা। বাচ্চাটা তো পণ্য দ্রব্য নয় ভাই। ডিভোর্স হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ঝামেলা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তানের সাথে মা বাবার কখনো ডিভোর্স হয় না। অতএব মাকে কেন একটা মা কেড়ে নিয়ে চলে যাবে? কিসের জন্য? বেচুরও তো অধিকার আছে সন্তানের প্রতি, ওরকম করে হুড়মুড়িয়ে কেড়ে নেওয়া যায় না। আর সব থেকে বড় কথা, বাচ্চাটা ঠাকুমা দাদুর সাথে কতটা অ্যাটাচড ছিল। আমি টিনার হয়ে কথা বলি বলে, পক্ষে কথা বলি বলে আমি কখনোই এটা সমর্থন করব না জীবনেও, যে ঠাকমা দাদুর কাছ থেকে সেই সিচুয়েশানে টিনা কেড়ে নিয়ে চলে আসবে, কি না আমাকে বেচু ঘরে থাকতে দেয়নি, আমার সাথে সম্পর্ক নষ্ট। এটা কখনো উচিত না টিনার। আর এটা করলে টিনাকে আমি অন্তত এই জায়গাটা সমর্থন করতাম না। বাট টিনাকে ভালোবাসি, সমর্থন করি এই কারণে যে টিনা তখন গর্জে উঠেছে যখন টিনা নিজে ভালো মন নিয়ে থাকা সত্ত্বেও বারবার সবাইকে কমেন্ট করেছে যে বাবাকেও পাবে, মাকেও পাবে, বাবাকেও পাবে, মাকেও পাবে। যখন রিকভারি করে নিয়ে গেল তখনও আমার কাছে সেই কমেন্টের স্ক্রিনশটটা আছে। সেই ভিডিওতেও, রিকভারির পরে যে ভিডিওটা, সেখানেও একজন কমেন্ট করেছে, সেখানেও লিখেছে দুজনকে যে বাচ্চা সেখানেই, বাচ্চা মাকে বাবাকে পাবে, সেই ব্যবস্থাই করব। তখনও লিখেছে। কখন টিনা ঘুরলো? যখন ওকে ওই কন্ডিশনটা রাখা হলো যে মা ছায়া পর্যন্ত মারাতে পারবে না। কত তো সাংঘাতিক ভাবো বেচুর পরিবার, এমনকি এই 40-45 জন মহিলা। তখন তো একটা মা চণ্ডীরূপ ধারণ করবেই, পরিষ্কার কথা। সামনে যাকে পাবে মুন্ডু কাটবে, ছিন্নমস্তার মতো হাতে ধরে থাকবে। এটা মায়ের রূপ, মায়ের মূর্তি, কিচ্ছু করার নেই। এটা হবেই, হতে চলেছে, হচ্ছে, হবেই। আর ভগবান মায়ের সাথে থাকবেই থাকবে। তাতে মাকে কে চরিত্রহীন বললো, কে বাজারে বললো, কে লালবাতি চলা এরিয়ায় বললো, কিচ্ছু যায় আসে না। লালবাতি চলা এরিয়াতেও মায়েরা যখন সন্তান ধারণ করে তখন সেই সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানকে হোস্টেলে রেখে পড়াশোনা করায়, যাতে তার গায়ে, সন্তানের গায়ে তার মায়ের সেই জায়গার কলঙ্ক না লাগতে পারে। সমস্ত কর্তব্য করে, কিন্তু কোনোদিন টাচে থাকে না, দূর থেকে দেখে চলে আসে। আর সেখানে টিনার তো বাদই দাও, ছেড়ে দাও, তার সন্তান কেড়ে নেবার চেষ্টা করা হয়েছে। বিড়াল কুকুরের সন্তানকেও যদি কেড়ে নিতে যাওয়া হয়, তারাও না কোমরে ছিঁড়ে দিতে আসে। আর এখানে একটা মায়ের সন্তানকে এইরকমভাবে কেড়ে নেবার চেষ্টা চলছে। একটা মায়ের কাছে কখনো কেউ মানে জিততে পারে? স্বয়ং ভগবান সেই মায়ের সাথে থাকে। আমাদের মতো মায়েদের আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা সব কিছু আছে টিনার সাথে। জিত তো হবেই। তোকে কেন বোঝাচ্ছি? তুই তো নিজেই মায়ের নামের কলঙ্ক। বাদ দে, ওই জন্য বললাম। তবে হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি তোর কোলালো করে যে দুটো সন্তান দিয়েছে তারা মানুষের মতো মানুষ হোক। তাদের জন্ম নিয়ে, তাদের নিয়ে নোংরা কথা কখনো নয়, কারণ আমি একজন মা। নাকি তোর পরিবারের কাউকে নিয়ে নোংরা কথা। এখানেই তো তোর শিক্ষা আর আমার শিক্ষার ফারাক। তবে হ্যাঁ, এটা বলবো না তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি, তুই নিতে পারিসনি, তুই এরকম তৈরি হয়েছিস, সেটা তাদের কি দোষ বল? তো যাই হোক, কাউকে কিছু বলার আগে নিজেকে একটু দেখে নিস। কথাটা সম্মান নয়। আগে তো পুঁথিগতটা নে, তারপর বাহ্যিক শিক্ষা নিবি। চল।